কয়েকদিন হলো টিকটকে ট্রেনিং এ চলতেছে যে কিভাবে আপনার ছবি 8K তে কনভার্ট করবেন বা এডিট করবেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাপসের মাধ্যমে 8K তে কনভার্ট করবেন বা এডিটিং করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, ঠিক আছে? চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক দিবেন, ফলো করবেন এবং একটা শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে রিমিনি। তো গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন রিমিনি লেখা। তো এই রিমিনি অ্যাপসটা আপনার ডাউনলোড করে রিমিনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে? দ্বিতীয় আর একটা অ্যাপস আছে, সেটা পরে দেখাচ্ছি একটু পরে। তো রিমিনি অ্যাপসের ভিতরে হচ্ছে আপনি প্রবেশ করবেন। তো আমি যে রিমিনি অ্যাপসটি ব্যবহার করতেছি এটা হচ্ছে ফ্রি। তো আপনাদের কাছে পেড ভার্সন থাকলে পেড ভার্সনে রিমিনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্লোজ আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর হচ্ছে ফোনের গ্যালারিটা চলে আসবে, ঠিক আছে? আপনি যেই ছবিটা 8K তে কনভার্ট করতে চাচ্ছেন বা এডিটিং করতে চাচ্ছেন, তো সেই ছবিটা এখান থেকে খুঁজে নেবেন, সেই ছবিটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর হচ্ছে একটা অ্যাড আসবে। এই অ্যাডটা মূলত হচ্ছে আপনার পুরোপুরি দেখতে হবে। অ্যাডটা যদি আপনি পুরোপুরি না দেখেন তাহলে এগুলো হবে না, ঠিক আছে? অ্যাডটা পুরোপুরি দেখার পর একটা ক্লোজ আইকন দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট থেকে উঠছে, ক্লোজ আইকনের উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এই বারটা দেখতে পাচ্ছেন, এই বার ধরে যখন এইদিকে টান দিবেন তখন পুরো ছবিটাগুলো আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো আগে কিরকম ছিল আপনাদের দেখা, আগে কিরকম ছবিটা ছিল দেখতে পাচ্ছেন, আগে এরকম ছিল এবং এডিট করার পর কেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এই বারটি ধরে টান দিবেন, টান দেওয়ার পর কিভাবে এখন সেভ করবেন, তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সেভ আইকন, এখানে একটা টাচ দিবেন। এরপর হচ্ছে আরেকটা অ্যাড আসবে। তো আপনাদের হচ্ছে আরেকটা অ্যাড পুরোপুরি দেখতে হবে, ঠিক আছে? অ্যাড যদি না দেখেন তাহলে হচ্ছে আপনার গ্যালারিতে এই ছবিটা সেভ হবে না। তো অ্যাডটা আপনারা পুরোপুরি দেখবেন, দেখার পর ক্লোজ আইকন আসবে। তো ক্লোজ আইকনের উপর একটা টাচ দিবেন, ঠিক আছে? তো এই ছবিটা মূলত হচ্ছে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখান থেকে ব্যাগ হয়ে আসবো, আরেকটা অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো আরেকটা অ্যাপসের নাম হচ্ছে ফটো ল্যাব। আপনার গুগল প্লে স্টোরে যা ফটো ল্যাব লেখা সার্চ দিলে পেয়ে যাবেন। তো এই ফটো ল্যাব অ্যাপসটি আপনার ডাউনলোড করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফটো আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর আপনার গ্যালারির সব ছবি চলে আসবে। একটু আগে যে ছবিটা এডিট করলেন সেই ছবির উপর একটা টাচ দিবেন, ঠিক আছে? ছবির উপর টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস চলে আসছে। তো এই যে এই সাইডে টান দিবেন, তো সাইডে টান দেওয়ার পর শেষের দিকে দেখতে পাচ্ছেন এনহ্যান্স, এখানে একটা টাচ দিবেন, ঠিক আছে? এই সব অপশনের উপর টাচ দেওয়ার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? তো এক সাইডে দেখুন কি কেমন হয়েছে, আর এক সাইডে দেখুন কেমন হয়েছে, ঠিক আছে? তো এই বারটা দেখতে পাচ্ছেন, এই বার ধরে এই সাইডে টান দিবেন, তাহলে হচ্ছে আপনার পুরো ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? এখন মূলত হচ্ছে কেমন হয়েছে আর আগে কিরকম ছবিটা ছিল সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন কেমন হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন। এরপর কিভাবে সেভ করব, সেভ করার জন্য দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা টাচ দিবেন। এরপর একটু ওয়েট করবেন, অটোমেটিকলি হচ্ছে আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না। আর ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে না পারেন সেটা নিচে কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করবেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।